আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সাদামাটা ডাঁটা শাক রান্না করে দেখাচ্ছি। শাক রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে ১ কেজি ডাঁটা শাক নিয়ে এসেছি। এখন শাকটাকে খুব সহজেই বেছে দেখাবো। আমি প্রথমে জড়টাকে এভাবে কেটে নিলাম। শাকটাকে যে আটি পাতা ছিল সেটাকে খুলে ফেলে দিচ্ছি। আর এই শাকটা প্রথম থেকে শেষ রান্না করে দেখাচ্ছি যারা নতুন নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তাদের সুবিধার্থে। আমি এখন শাকগুলোকে একটা একটা করে বেছে নেব। যদি কোনো ঘাস বা ময়লা শাক থাকে সেগুলো আমরা একটা একটা করে দেখে এখন বেছে নিচ্ছি। এভাবে শাক বাছলে কী হয় যে দ্রুত হয়ে যায়। আমার শাকগুলো বাছাও হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি। আমি এই শাকটাকে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। যতক্ষণ পানিটা পরিষ্কার না এসেছে ততক্ষণ শাকটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখন এভাবে বটিতে ধরে কেটে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন, তাহলে শাকের শেপটা খুব সুন্দর আসে। আমি এভাবে শাকগুলো কেটে নেব। আর এভাবে ডাঁটা শাক রান্না করলে যারা পছন্দ করে না তারাও মজা করে খায়। ডাঁটা শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। বর্তমান যুগে বাচ্চা কাচ্চারা কিন্তু শাক খেতেই চায় না, কিন্তু এভাবে যদি রান্না করে দেন বাচ্চা কাচ্চারাও খুব মজা করে খাবে। আমি এভাবে সব শাকগুলোকে কেটে আবারও ঝাঁকার উপর নিয়ে নিচ্ছি, কারণ বটি দিয়ে যেহেতু কাটলাম ময়লা থাকতে পারে। আমি আবারও শাকটাকে ধুয়ে নেব। আমি শাকটাকে ধুয়ে এভাবে ঝাঁকাতে রেখে দিয়েছিলাম, তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর শাকটা অবশ্যই সরিষার তেল রান্না করবেন। দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ফালি করে কাটা। তেলটা ভালোভাবে গরম এসছে তখন আমি পেঁয়াজ রসুন মরিচগুলোকে একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে বেরেস্তা কালার করে ভাজা যাবে না। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ ১ চামচ। আদা রসুন বাটা দিলাম ১ চামচের একটু কম। আর অবশ্যই শাকে একটু আদা রসুন বাটা দিবেন, তাহলে খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি শাকগুলোকে উঠে দিচ্ছি। আর এভাবে যদি শাক রান্না করেন শাকের কালারও থাকবে সবুজ আর রান্নাও হয়ে যায় দ্রুত। মশলাটা যেন পুড়ে না যায়, জন্য শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাকি শাকগুলোকে আমি এখন দিয়ে দেব। আর আপনারা কে কীভাবে শাকটা রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। শাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আর ততক্ষণে দেখেন শাকটা আমার অর্ধেক হয়ে গেছে আর কত পানি বের হয়েছে। শাকটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আবারও ঢাকনা উঠে ওর নিচ করে শাকটাকে নেড়ে দিচ্ছি, তাহলে কি হয় শাকগুলা সিদ্ধ হয়ে যায় সমপরিমাণে। আর এভাবে শাক রান্না করলে যারা শাক খেতে চায় না তারাও কিন্তু মজা করে খাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি শাক রান্নাটা ভালো লাগবে। শাক রান্না করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকটা কেমন হয়েছে। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার শাকটা যতক্ষণ পানি না শুকিয়ে যাবে ততক্ষণ আমি কিন্তু শাকটাকে রান্না করে নেব। যেহেতু আমি শাকটাকে ভাজি করছি, আর আপনারা যদি একটু শাকে ঝোল খেতে চান তাহলে একটু পানি পানি রাখতে পারেন। তবে আমার কাছে শাক ভাজিটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ডাঁটা শাকে একটু চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে দারুণ হয়। আর এর চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই শাকটা এভাবে রান্না করলে মন্দ লাগে। সামান্য পানি আছে, আমি আরেকটু শাকটাকে শুকিয়ে নিচ্ছি। ঢাকনা উঠে আবারও শাকটাকে নেড়ে দিচ্ছি। দেখেন আমার শাকে কিন্তু পানি শুকিয়ে গেছে আর শাকটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এভাবে শাক রান্না করে যদি আমরা গরম গরম সাদা ভাতে খাই তাহলে খেতে দারুণ লাগে। আর শাকের কালারটা দেখেন কি সুন্দর সবুজ সবুজ। এখন বর্তমান যুগে যেহেতু বাচ্চা কাচ্চারা শাক খেতে চায় না, আমরা যদি একটু এভাবে শাক রান্না করে দিই তাহলে কিন্তু মজা করে খাই। আমার শাক রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের শাক রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাঁটা শাক রান্নাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।